নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে বহরান জয় দুর্গা হাই স্কুলে এসেছি। তো এই স্কুল সম্পর্কে জানবো, শিক্ষক শিক্ষিকাদের সাথে কথা বলবো, কিছু শিক্ষার্থীদের সাথেও কথা বলতে পারি। তো চলুন এগোনো যাক। নমস্কার, আমি এখন স্কুলের প্রধান শিক্ষকের ঘরের সামনে আছি। তো আসুন তার সাথে আলাপ করা যাক। আমার নাম সুজিত ভট্টাচার্য। আমি এখানে একটা অতিথি শিক্ষকের কাজ করি। ঠিক আছে, স্কুলের স্যারের বলি এই স্কুলটা হলো বহরান জয় দুর্গা হাই স্কুল, এই স্কুলের নাম। ঠিক আছে, ইনি শেখ আমজাদ আলী, ইনি এই স্কুলের প্রধান শিক্ষক। স্যারের সাথে একটু পরিচয় করা যায়। নমস্কার, আমি বহরান জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্কুল 1948 সালে, আমাদের যা রেকর্ড, 1948 সালে প্রতিষ্ঠিত এবং সেই সময় থেকে আস্তে আস্তে আজ যে রূপে দেখা যাচ্ছে স্কুলকে, সেই জায়গায় এসে দাঁড়িয়েছে। কতজন ছাত্রছাত্রী মোটামুটি? এখানে গ্রামের স্কুল যেহেতু, ছাত্রছাত্রীর সংখ্যা প্রচুর, প্রায় 1400। আর এখানে তাদের পড়াশোনার আগ্রহটা কিরকম দেখতে পান আপনি? আগ্রহ যেরকম থাকা উচিত, প্রায় বাধ্য হয়ে, অন্য কোনো অপশন না থাকার জন্য এই স্কুলের উপরেই তারা নির্ভরশীল, বেশিরভাগ স্টুডেন্ট। পড়াশোনার বাইরে অন্যান্য ক্রিয়াকলাপ কীরকম কী হয় এখানে? পড়াশোনার সাথে সাথে যেরকম স্কুলে যে অন্যান্য কার্যকলাপ হওয়া উচিত, খেলাধুলা, শরীরচর্চা, তারপরে ধরুন কর্মশিক্ষা, সাংস্কৃতিক যে অ্যাক্টিভিটিসগুলো হয়, এছাড়া বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করা, এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালোভাবেই হয়। কম্পিটিশন কি স্কুলের মধ্যেই হয় না স্কুলের মধ্যে, স্কুলের বাইরে, বিভিন্ন ক্ষেত্রে ব্লক, জেলা স্তর পর্যন্ত আমাদের স্টুডেন্টরা যায় এবং পুরস্কার নিয়ে আসে। এরকম অ্যাক্টিভিটিস হয়। কীরকম কম্পিটিশন হয়, দু একটা যদি উদাহরণ বলেন, বা অনুষ্ঠান কোন সময় হয়, কি হয়? স্কুলে সাধারণত আমরা যে ধরনের কম্পিটিশানগুলো করি সেগুলো নৃত্য, তারপরে সঙ্গীত, আর আঁকা, অঙ্কন, আবৃত্তি, এই ধরনের প্রতিযোগিতাগুলো বছরের বিভিন্ন যে পালনীয় দিনগুলো হয় সেই দিনগুলো আমরা করার চেষ্টা করি। আর সাধারণত আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বছরের শেষের দিকে বা ওই সরস্বতী পুজো তার আগে বা পরে এই সময় হয়ে থাকে। সেই সময় আমাদের বার্ষিক পুরস্কার বিতরণ, এই ধরনের অনুষ্ঠানগুলো হয়। বিভিন্ন কম্পিটিশান এবং একাডেমিক ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা বিভিন্ন ধরনের পুরস্কার অনেক আগে থেকেই চলে আসছে, বিভিন্ন মাননীয় ব্যক্তিবর্গ যেগুলো ডোনেট করে রেখেছেন আগে থেকে, বিভিন্ন ক্ষেত্রে স্টুডেন্টদের অ্যাক্টিভিটি ভালো ফলের জন্য তারা পুরস্কার পেয়ে থাকে। আচ্ছা, আমি অনেক স্কুলেতেই যাই, গিয়ে দেখেছি যে এইরকম ক্রিয়াকলাপ তো হয়ই, তার সাথে সাথে আবার কিছু বিজ্ঞান চর্চাও, যেমন ধরুন বিজ্ঞানের প্রদর্শনী হয়। আপনারা কি সেই নিয়ে কিছু ভেবেছেন কখনো? মানে ছাত্রছাত্রীরা এই কেমিস্ট্রি, বায়োলজি, বিভিন্ন ধরনের ছোটোখাটো প্রজেক্ট নিজেরাই তৈরি করে, বেঞ্চে সাজায়, সেগুলো লোকেরা এসে এসে দেখে। তো এরকম কখনো কিছু ভেবেছেন আপনারা করার কথা? হ্যাঁ, আমাদের প্রদর্শনী এরকম হয়। আচ্ছা, কোন সময় মোটামুটি হয়েছে এরকম? এটা আমাদের আর্ট এডুকেশন অনুষ্ঠানে এবারে হয়েছে, আগেও হয়েছে। আর এছাড়াও সায়েন্টিফিক যে বিভিন্ন কার্যকলাপগুলো, যারা বিভিন্ন স্টুডেন্ট আগ্রহী, যারা ছাত্রছাত্রী, তারা তৈরি করে সেই প্রদর্শনী আমরা করে থাকি। আচ্ছা স্যার, স্কুল উন্নয়নের জন্য আপনি কি কি পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন বা নিয়েছেন? স্কুলে যোগদান করেছি প্রায় 6 বছরের উপরে হলো। তো স্কুলে জয়েন করার পর যেগুলো আমার মনে হয়েছে স্কুলে দরকার, স্টেপ বাই স্টেপ প্রায়োরিটি বেসিসে সেগুলো শুরু হয়েছে এবং আস্তে আস্তে আমরা করতে পেরেছি। সকলের উদ্যোগ অবশ্যই আছে সেখানে, গ্রামবাসী, ম্যানেজিং কমিটি, আমাদের মাস্টারমশাই, সকলের উদ্যোগে আমরা বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারে উন্নতি করতে পেরেছি। সবথেকে বড় যে পদক্ষেপ সেটা হচ্ছে আমাদের প্রায় 5টা বড় বড় ক্লাসরুম অব্যবহৃত হয়ে পড়েছিল বেশ কয়েক বছর ধরে।
সেই ক্লাসরুমগুলো ব্যবহার করার জন্য আমরা বিভিন্ন রকমের যে জিনিসপত্র দরকার, যেমন বেঞ্চ তৈরি হোক বা ফেন্সিং, আর সেই ঘরগুলোর ইলেকট্রিসিটি ব্যবহার করা, মানে যাবতীয় যে সরঞ্জামগুলো দরকার হয় ক্লাসরুমগুলোকে অ্যাক্টিভেট করার জন্য, সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে। আমাদের বারবার অ্যাপ্লিকেশন করার ফলে আমরা দুটো স্মার্ট ক্লাসরুম, তার মধ্যে একটা আইসিটি রুম যেখানে 10খানা কম্পিউটার, প্রজেক্টর এই সমস্ত কিছু আছে, একটা স্মার্ট ক্লাসরুম পেয়েছি। এছাড়া ওয়াটার পিউরিফায়ার ব্যবস্থা আছে। এই মুহূর্তে আমাদের স্কুলে 3টি ওয়াটার পিউরিফায়ার আছে, যেটা আমাদের ওই বিল্ডিং, মানে যে বিল্ডিংয়ের কথা বলা হচ্ছিল যেখানে 5টি ক্লাসরুম আছে, সেখানে একটি বড় ওয়াটার পিউরিফায়ার, আর এই বিল্ডিংয়ে আমাদের মেন বিল্ডিং যেটা, তার মধ্যে আমরা 2টি ওয়াটার পিউরিফায়ার ব্যবস্থা করতে পেরেছি। সমস্ত বিল্ডিংয়ে সিসি ক্যামেরা ইনস্টল করতে পেরেছি। প্রচণ্ড গরমে আইসিটি যে রুমটা, সেটা দোতলায় হওয়ার জন্য প্রচণ্ড গরমে ক্লাস করতে অসুবিধা হয়, সেই কারণে 2 টনের এসি ইনস্টল করা হয়েছে। এছাড়াও প্রচুর কাজ সব সময় চলছে, আর আরও প্রচুর ভাবনা চিন্তা আছে যেগুলো প্রায়োরিটি বেসিসে আমরা করব ভেবে চলেছি। যেমন আমাদের মঞ্চ এখন মুক্ত মঞ্চ হয়ে অবস্থিত, এর একটা সেট দরকার। ছাত্রীদের সংখ্যা প্রচুর, এদের টয়লেটের আরও উন্নতি করতে হবে, টয়লেটের ব্যবস্থা করা। তারপরে ছাত্রছাত্রীদের সাইকেল রাখার জন্য কোনো শেড নেই, সাইকেল বাইরে বা স্কুলের চত্বরের মধ্যেই রাখে, সেই সাইকেল শেড একটা ব্যবস্থা করা। এই সমস্ত প্রচুর কাজ এখনও বাকি আছে। আর সবথেকে বড় যে সমস্যা, আমাদের দুটো বিল্ডিংয়ের মাঝখানে প্রচুর গ্যাপ আছে, একটা ক্যানেল মতো আছে। সেই ক্যানেলের সংযোগ সাধনের জন্য আপাতত আমরা একটা বাঁশের ব্রিজ করেছি, সেখানে একটা কংক্রিটের ব্রিজ অবশ্যই দরকার, যাতে আমরা দুটো বিল্ডিংকে কানেক্ট করে সেই ঘরগুলোকে পাকাপাকিভাবে ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি। আচ্ছা, পাশে বিল্ডিংটা দেখছিলাম, ওটা একতলা রয়েছে, মানে ওটা কি পরে আরো কিছু পরিণত করার কথা কিছু বা প্রয়োজন আছে কি? হ্যাঁ, এগুলো তো মানে আমাদের উদ্যোগে হবে না, এগুলো সরকারি উদ্যোগে যদি সরকারি হেল্প পাওয়া যায় পরবর্তীকালে, তখন অবশ্যই দোতলা বা আরও বড় ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যেতে পারে। আচ্ছা, আমি তো আপনার মুখে শুনলাম যে 1400 ছাত্রছাত্রী রয়েছে, তো পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা কি সেইটার ব্যাপারে মানে সরকারি? না, এই মুহূর্তে শুধু আমাদের স্কুলেই নয়, গ্রামের বেশিরভাগ স্কুলগুলোর ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে যে প্রচুর শূন্যপদ মানে এখনও ফাঁকা, এবং প্রচুর শিক্ষক শিক্ষিকার প্রয়োজন অবশ্যই আছে। আমাদের নিজেদের স্কুলেই এই মুহূর্তে কম করে 10 থেকে 12 জন মানে টিচার আমাদের অবশ্যই দরকার, যদি স্কুল ঠিকমতো চালাতে হয়। এরপরেও বিভিন্ন ধরনের অসুবিধার কারণে কোনো মাস্টারমশাই বা ম্যাডাম যদি স্কুলে না আসতে পারেন, সেক্ষেত্রে আমাদের প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। প্রচুর ভ্যাকেন্সি থাকার জন্য আর দীর্ঘকাল এই অবস্থা চলার জন্য গ্রামের স্কুলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই, আমাদের স্কুলও তাই, ভুগছে, এবং আমাদের সেই ক্ষেত্রে কিছু করণীয় থাকে না। তার জন্য আমরা পার্সোনালি যেটা ব্যবস্থা করেছি, আমাদের গ্রামের সহৃদয় ব্যক্তি যারা আছেন তাদের আমরা বলার পর আংশিক সময়ের জন্য শিক্ষকতা করার জন্য কয়েকজনকে পেয়েছি। আমাদের মাস্টারমশাই সুজিতবাবু তার মধ্যে একজন। তবে পার্মানেন্ট টিচার অবশ্যই দরকার, এবং সবার ভাবা উচিত এই ব্যাপারটা, যাতে শিক্ষার ক্ষেত্রে সবাই যদি ভাবেন এই বিষয়টা, তাহলে সকলের মঙ্গল হয়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমি হলাম বহরান জয়দুল্লাহ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক, প্রদীপ ঢালি। আপনারা শুনলেন প্রধান শিক্ষক মহাশয় বিদ্যালয়ের বিভিন্ন উন্নতির জন্য অনেক কিছু করা হয়েছে বলেছেন, এবং আরও অনেক কিছু করা বাকি রয়েছে সেই সম্বন্ধেও জানিয়েছেন। এর বাইরেও আমাদের স্কুলে বিভিন্ন তথ্য আপনারা যদি চান দেখতে, তাহলে সেক্ষেত্রে আমাদের বহরান জয়দুল্লাহ হাই স্কুল যে ফেসবুক পেজ রয়েছে সেখানে পাবেন। আমাদের যে সারা বর্ষব্যাপী বিভিন্ন রকম যে কর্মকাণ্ড হয়ে থাকে, বিভিন্ন প্রতিযোগিতা হয়ে থাকে, বিভিন্ন অনুষ্ঠান যে পালনীয় দিনগুলো, 12ই জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, সরস্বতী পুজো, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, শিক্ষক দিবস, বিদ্যাসাগরের জন্মদিন,
গান্ধী জয়ন্তী, শিশু দিবস, এইসব যে বিভিন্ন দিনগুলো রয়েছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা পালন করে থাকি এবং বছরে বিভিন্ন ধরনের প্রদর্শনী হয়ে থাকে, বিশেষ করে ছাত্রছাত্রীদের হাতে আঁকা বিভিন্ন প্রদর্শনী, আর্ট এডুকেশনের বিভিন্ন প্রদর্শনী, সেখানে ছবি, হাতে তৈরি বিভিন্ন কাজ, কোনো ঘটের ওপরে কিছু কাজ বা থালার ওপরে কিছু কাজ বা ওই জাতীয় কোনো মডেল তৈরি, সেসব প্রদর্শনী হয়ে থাকে। এছাড়াও আমাদের স্কুলে ভোকেশনাল ক্লাস রয়েছে, যেখানে বিল্ডিং জাতীয় বিষয়ের বিভিন্ন আর্কিটেকচার, ছবি, ওগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এছাড়াও আমাদের স্কুল থেকে ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়ানোর জন্য বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হয়, ট্যুর করা হয়, সেটা এর একটা অংশ। আমাদের ভূগোল রয়েছে, ভূগোল একটা অংশ, যে ছাত্রছাত্রীদের কোনো ভৌগোলিক অবস্থানে নিয়ে যাওয়া এবং সেই সম্বন্ধে তাদের ধারণা দেওয়া এবং যাতে আগামী দিনে তারা আরও বেশি উৎসাহিত পায়, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ে, সেই দিকটাও খেয়াল রাখা হয়। এটা প্রতি বছরই আমাদের নিয়মিত হয়ে থাকে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় ছাত্রদের নিয়ে যাই, যেমন প্রশাসনিক ভবন, বিডিও অফিস, এমনকি থানা বা অন্য যে কোনো যদি কোনো কারখানা থাকে কাছাকাছি, সেগুলোতেও আমরা প্রদর্শনের জন্য নিয়ে যাই, যাতে তারা জানতে পারে যে ওই পদে চাকরি পেতে গেলে বা ওই কাজ করতে গেলে তারা কীভাবে এগোবে, সেই সম্বন্ধে তারা একটা ধারণা পায়। বা কোনো কলকারখানায় কীভাবে জিনিস তৈরি হয়, শ্রমিকরা কীভাবে কাজ করে, এই যে সম্পর্কগুলো, এই যে বিষয়গুলো, তারা ওই বিষয়ে অবহিত হওয়ার জন্য তাদেরকে বছরে অন্তত একবার করে হলেও আমরা সেখানে নিয়ে যাই। কিন্তু গ্রামের স্কুল, আমাদের সামর্থ্য নেই, বেশি ছেলে মেয়ে নিয়ে যেতে পারি না, তবুও চেষ্টা করা হয় যাতে তারা সেই বিষয়ে আগ্রহ হয়। এছাড়াও বিভিন্ন কম্পিটিশন, যেমন মক পার্লামেন্ট অনুষ্ঠিত হয়, সেখানে আমাদের ছেলেমেয়েরা যথেষ্ট দক্ষতার সঙ্গে অংশগ্রহণ করে, একাধিকবার পুরস্কারও জিতেছে। স্কুলে একটা ইএলসি ক্লাবও আছে, যেখানে ভবিষ্যৎ কারিগর গড়ার জন্য ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম বক্তব্য জানানো হয়, যাতে তারা আগামী দিনে নাগরিক হবে, ভোট দেবে, তার যে উপযোগিতা, সেই বিষয়গুলো বোঝানো হয়। সেই ইএলসি ক্লাবের তরফ থেকেও আমরা জেলাতে 2বার সেরার পুরস্কার পেয়েছি, এটা আমাদের একটা বড় পাওনা। এছাড়াও নির্মল বিদ্যালয় পুরস্কার আমরা পেয়েছি। এছাড়া বিভিন্ন পুরস্কার তো আছেই সঙ্গে। স্কুল গ্রামের মধ্যে হলেও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আমাদের স্কুল এগিয়ে চলেছে। আগামী দিনে আরও অনেক সাফল্য আমরা পাবো। এখান থেকে অনেক ছাত্রছাত্রী আজ বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং তাদের জন্যই স্কুলের সুনাম আরও বৃদ্ধি হয়। আমাদের ছাত্রছাত্রীরা আরও ভালো করুক, এগিয়ে চলুক এবং স্কুলের নাম সেই সাথে সবার কাছে পরিচিত হোক, এটাই আমরা চাই। নমস্কার, আমি সুশান্ত কুমার নন্দী, বহরান জয়দুর্গা হাই স্কুলের একজন সহশিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি 2022 সালে উচ্চশ্রেণীর মাধ্যমে এই স্কুলে জয়েন করি। আজকে মোটামুটি আমার এখানে 4 বছর অতিক্রান্ত হলো। এই 4 বছরের মধ্যে আমি এই স্কুলের অনেক অগ্রগতি লক্ষ্য করতে পারছি এবং দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। আসার পর দেখেছি এখানে নতুন বিল্ডিংয়ের রং, তাছাড়া আমাদের স্কুলের সামনে দিকে যে বিল্ডিংগুলো ছিল সেখানে নতুন করে সাজানো হয়েছে। আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস ওখানে এবার আরম্ভ হবে। সর্বোপরি হচ্ছে আমাদের এখানে একটা পরিবারটা, আমরা সকলে একসাথে থাকি, একটা খুব সুন্দর পরিবার। ছাত্রছাত্রীদের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক যথেষ্ট উন্নত। প্রত্যেক ক্লাসে ক্লাস টিচার আছে, প্রত্যেক ক্লাসের হাউস মাস্টার আছে। ক্লাস টিচার এবং হাউস মাস্টারদের পারস্পরিক সহযোগিতায় প্রত্যেকটা ক্লাস খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আমাদের এখানে ছাত্রছাত্রীদের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য দিক হলো আমরা চাইল্ড ক্যাবিনেট এখানে প্রতিষ্ঠা করেছি ক্লাস 5 থেকে 8 পর্যন্ত। সেখানে আমাদের বিভিন্ন দপ্তর স্কুলের মধ্যে তৈরি করা হয়েছে, যেমন পরিবেশ মন্ত্রী আছে, স্বাস্থ্যমন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে। সেই চাইল্ড ক্যাবিনেট মিড ডে মিল থেকে দেখা আরম্ভ করে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যগত দিক, সার্বিক দিকটা দেখাশোনা করে। আর এখানে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন এর মাঝে মাঝে নানান প্রকার কর্মশালা আয়োজিত হয়। আর স্কুলের আমরা 15ই আগস্ট, 26শে জানুয়ারি, 12ই জানুয়ারি,
থেকে আরম্ভ করে যে সমস্ত দিনগুলো আমাদের অবজারভেশন ডে, সেগুলো ছাত্রছাত্রীদের সাহায্যে আমরা সকলেই থেকে খুব সুন্দরভাবে আমরা উদযাপন করি। সেই দিনের তাৎপর্য ছেলে মেয়েদের বোঝানোর আমরা চেষ্টা করি। সর্বোপরি শিক্ষার যে 3টে কাঠামো, একটা প্রতিষ্ঠান, একটা অভিভাবক, আর দ্বিতীয়ত আর একটা অন্যতম মানদণ্ড মানে যিনি হেড বলা যেতে পারে এক কথায়, টিচার, এদের মধ্যে যে একটা ত্রিভুজ আকৃতির সম্পর্ক, সেই সম্পর্কটা এখানে আমরা খুব এসে থেকে দেখছি খুব সুন্দর। আমাদের রুম নম্বর 1-এ যেমন কম্পিউটার মানে লার্নিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, আইসিটি রুম আছে, সেখানে ছেলে মেয়েদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অডিওভিজুয়াল টিচিং মেথড এখানে প্রয়োগ করা হয়, কারণ আমরা জানি যে যেটা কানে শুনছে সেটা যদি স্বচক্ষে দেখতে পায় তাহলে ছেলে মেয়েদের কাছে খুবই আকর্ষণীয় হবে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সার্বিকভাবে আমাদের এখানে রেজাল্টও খুব ভালো হচ্ছে। একাদশ দ্বাদশ এখন সেমিস্টার সিস্টেমেও রেজাল্ট খুব ভালো, ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে। তাও বিগত বছরগুলো যদি পর্যালোচনা করি তাহলে দেখবো আমরা উচ্চ মাধ্যমিক বিভাগে 500-র মধ্যে 450-র ওপর 7-8 জন করে ছেলে মেয়ে আমাদের স্কোর করছে। এবার আমাদের সেমিস্টার সিস্টেম প্রথম আরম্ভ হয়েছে। আশা করি ছেলেমেয়েরা 3rd সেমিস্টারে যেমন রেজাল্ট করেছে 4th সেমিস্টারেও সেরকম রেজাল্ট করবে। আমাদের এখানকার পরিবেশ খুবই ভালো, ছেলে মেয়েদের সাথে আমরা আর আছি। ছাত্রছাত্রীরাই আমাদের ধ্যান জ্ঞান, ওরাই আমাদের প্রধান, ওদেরকে নিয়ে আমাদের সারা দিন কেটে যায় 11টা থেকে বিকাল 4টে পর্যন্ত। ওদের ভালো হোক, ওরা এগিয়ে চলুক, ওরা জীবনে প্রতিষ্ঠিত হোক, সফল হোক, এটা আমি সবসময় কামনা করি। আর ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে যদি এগিয়ে যেতে পারে, সেটা একটা টিচার হিসাবে আমার খুবই উপরি পাওনা, একটা ভালো লাগার দিক। কারণ শিক্ষকতাটা শুধু তো চাকরি না, এটা একটা অন্যতম পেশা বলা যেতে পারে, নেশা বলা যেতে পারে, যেখানে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়াটাই আমাদের একটা সামগ্রিক পাওয়া, এটাই মনে করি। নাম বল। নমস্কার, আমি সোনিয়া গনাই, বহরন জয়দুর্গা হাই স্কুলের 10ম শ্রেণীর এক ছাত্রী। আমার রোল নাম্বার 3। আমি এই স্কুলটা ক্লাস 5 থেকেই পড়ছি। আর যেহেতু করোনা ছিল, সে কারণে লকডাউনের কারণে 5টা পড়া হয়নি, তো 6 থেকেই আসা হচ্ছে স্কুলে। এই স্কুলটা অত্যন্ত ভালো, পরিবেশটাও ভালো, স্যার ম্যামরাও খুব ভালো এবং সমস্ত সাবজেক্টই আমাদের অত্যন্ত ভালোভাবে বোঝান, যেটা আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। আর যদি কোনো ডাউট থাকে তো স্যার ম্যামরা বলে যতবার তোমরা বুঝতে পারবে না ততবার আমাদের বলবে, আমরা ভালোভাবে বুঝিয়ে দেবো। এবার যতবার আমরা বুঝতে পারি না স্যার ম্যামদের বলি, ততবার স্যার ম্যামরা ভালোভাবে বুঝিয়ে দেন এবং বুঝতেও আমাদের অনেক সুবিধা হয়। কোন বিষয় পড়তে বেশি ভালো লাগে? ফিজিক্যাল সায়েন্স। ভবিষ্যতে কি করতে চাস? একজন প্রফেসর হতে চাই, মানে কিসের উপরে? ওই কেমিস্ট্রি। হ্যাঁ। তোরা কিছু নামগুলো বল তোদের। সাত্বিকী গুপ্ত, রোল নাম্বার 5। কি পড়তে ভালো লাগে? ম্যাথটাও ভালো লাগে, আর তাছাড়া এমনি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সটা ভালো লাগে বেশি। লাইফ সায়েন্সটা কি করতে চাস? ওটা স্যার থাক। ওটা আমি দীপান্বিতা মজুমদার, আর রোল 7। আচ্ছা, তোর কি পড়তে বেশি ভালো লাগে? আমার ইংলিশটা ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্যাল সায়েন্সটাও ভালো লাগে। মুখের কাছে তুই কি শিক্ষকতা করতে চাস ভবিষ্যতে? ঠিক। ইংরেজি নিয়ে কিছু করতে চাস? হ্যাঁ, ইংলিশ নিয়েও কিছু করার ইচ্ছা আছে, আর এছাড়াও কিছু সায়েন্সের বিষয়ে ভালো লাগে। আমি এখন স্কুলের কম্পিউটার রুমে আছি। তো আমার সামনে কম্পিউটারের শিক্ষিকা বসে আছেন, তো আসুন তার কাছ থেকে কিছু বক্তব্য শোনা যাক। হ্যাঁ, আমি প্রিয়া মিত্র, বহরন জয়দুর্গা হাই স্কুলে আইসিটি ইনস্ট্রাক্টর। কম্পিউটার কিভাবে শেখানো হয়? কম্পিউটার শিক্ষা স্কুলে যেরকম ক্লাস অন্যান্য সাবজেক্টের ক্লাস হয়, তেমনই কম্পিউটারেরও একটা করে ক্লাস দেওয়া থাকে। প্রত্যেক ক্লাসেরই থিওরি ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়া থাকে। থিওরি ক্লাসগুলো ক্লাসরুমে হয়, আর প্র্যাকটিক্যালগুলো বা কখনো দরকার হলে এই রুমেও থিওরি ক্লাস হয়, মানে কম্পিউটার রুমে। আর কম্পিউটার যে কটা আছে তার মাধ্যমে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ওদেরকে শেখানোর চেষ্টা করা হয়। ছাত্রছাত্রীরা এখানে শেখার কিরকম আগ্রহী বলে আপনার মনে হয়? আগ্রহী, কারণ কম্পিউটার তো প্রত্যেকটা ছেলে মেয়ের একটু চালাতে ভালো লাগে। প্রথমত তো একটা আকর্ষণীয় বিষয়,
তো সেই কারণে ওদের ভালো লাগে, ওদের রেসপন্স বা ওদের কাছ থেকে যেটুকু যা বুঝতে পারি ওরা চায় এই ক্লাসটা করতে বা আগ্রহী। কোন কোন সফটওয়্যার উপরে এখানে শিক্ষা দেওয়া হয় বা কি এখানে শেখানো হয় বলতে একদম বেসিক কোর্সগুলো, যেমন একদম কম্পিউটার কি মানে কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে শুরু করে কম্পিউটারে পেন্ট, তারপর ওই এক্সেল, ওয়ার্ড, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট, এসব মানে একদম বেসিক যে জিনিসগুলো হয় সেগুলোই ওদেরকে শেখানো হয়। এখানে গ্রামের মধ্যে ইন্টারনেটের পরিষেবাটা কীরকম? ইন্টারনেট পরিষেবা ঠিকঠাক, যেরকম অনেকের বাড়িতেও ইন্টারনেট পরিষেবা আছে, ফোনে তো আমাদের সবার আছে, স্কুলেও আছে, স্কুলে তো ওয়াইফাই আছে। আচ্ছা, আমি তো শুনছিলাম এখানে 1400-র উপরে ছাত্রছাত্রী। হ্যাঁ। তো আপনার কি মনে হয় এখানে কম্পিউটার পর্যাপ্ত আছে? না, আরও কিছু হলে তো ভালো হয় অবশ্যই। মানে এখানে যেমন 10টা আছে, আরও যদি আরও যদি 10টা পাওয়া যায় তাহলে তো আরোই ভালো হয়। আচ্ছা, স্কুলের মধ্যে কম্পিউটার শিক্ষার ব্যাপারে নতুন প্রযুক্তি আনার কোনো পরিকল্পনা কিছু আছে? নতুন প্রযুক্তি বলতে লাস্ট এই প্রজেক্টর আর কম্পিউটারগুলোই আছে, এরপর আর তো এখনো পর্যন্ত আর একটা স্মার্ট ক্লাসরুম আছে, এই পর্যন্তই। আচ্ছা, আপনার কি মনে হয় গ্রাম থেকে আইটি ক্ষেত্রে কেরিয়ার করা কতটা সম্ভব বলে আপনি মনে করেন? গ্রাম থেকে তো এখন অনেকে করছে, এবার আশেপাশে যে সমস্ত কলেজগুলো আছে সেখানে অনেকে পড়াশোনা করছে, বাইরে যাচ্ছে চাকরি করতে, আর ওয়ার্ক ফ্রম হোমও একটা ফ্যাসিলিটি আছে যেখানকার যার মাধ্যমে অনেকে করছে এখানে, মানে বাড়ি থেকে অনেকে টুকটাক কাজ তো করে আইটি সেক্টরে। আচ্ছা, আপনার কি মনে হয় যে গ্রামে কম্পিউটার শেখানো কোনো আলাদা অসুবিধা আছে বা আলাদা চ্যালেঞ্জ কিছু? গ্রামে চ্যালেঞ্জ বলতে এখন অনেকটা সাবলীল হয়েছে, অনেকেই কম্পিউটার শেখার ব্যাপারে আগ্রহী। যেমন আমাদের সময়টা অনেকে শিখতে চাইতো না, আমরা কাটো আগে বাইরে গিয়ে শিখে এসেছি। এখন গ্রামেও কম্পিউটার সেন্টার হচ্ছে, তো বাচ্চারা বা যারা ছোট আছে তারা সবাই শেখার জন্য আগ্রহী এবং আগ্রহ দেখাচ্ছে। আচ্ছা, এখনকার দিনে তো এআই এর ওপরে মানে বিশাল ঝড় চলছে, তো আপনারা কি কিছু ভেবেছেন ছাত্রছাত্রীদেরকে এই নিয়ে এগোনোর ব্যাপারে? না, এআই নিয়ে দেখুন, প্রথমত তো এটা স্কুল, এবার স্কুলে ভাবনার ক্ষেত্রে তো সরকারিভাবে ভাবা হবে। তো আমাদের মাথায় এআই প্রযুক্তি এরকম করা হয় না, তবে এমনিতে তো আমরা ফোনে ওই চ্যাট জিপিটি হোক বা বিভিন্ন যে সে তো ব্যবহার করি। তো এই পর্যন্ত মানে স্কুলে যে আলাদাভাবে এআই এর কোনো কিছু করানো এরকম কোনো ভাবনা চিন্তা এখনো পর্যন্ত নেই। আপনার কি মনে হয় এটা সংযোজন করা দরকার? হ্যাঁ, আগামী দিনে হয়তো সংযোজন করা দরকার হবে বা হয়তো করতে হবে, সেটা সম্পর্কে বিশদে আমার ধারণা নেই, জানি না। আপনার নিজের অভিজ্ঞতা বা কোনো অনুপ্রেরণা কিছু বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে? অনুপ্রেরণা হ্যাঁ, বা কোনো অভিজ্ঞতা? মানে এখানে করাচ্ছি, আমি যেটুকু শিখেছি চেষ্টা করি সেটুকু শেখানোই, ওরাও আগ্রহ পাক, আগামী দিনে এগিয়ে যাক বা কম্পিউটার নিয়ে আরও চিন্তাভাবনা করুক, তো ওদের ভালো হবে আশা করা যায়, এটাই। ঠিক আছে, ধন্যবাদ। স্যার, এখানে কিভাবে ক্লাস নেওয়া হয়? এখানে আমাদের জেন শিক্ষা বলে একটা অ্যাপস নেওয়া আছে, তার মাধ্যমে বিভিন্ন রকম 5 থেকে ক্লাস 12 পর্যন্ত বিভিন্ন ক্লাস নেওয়া হয়, এবং আমরা যখন কোনো বিষয়ে পড়াই তার অডিও ভিডিও সাউন্ড একসঙ্গে মাধ্যমে আমরা এখানে ক্লাসটা করাই। এখানে আরও সুবিধা আছে, সরাসরি ছাত্রছাত্রীরা যখন দেখে এবং কানে শোনে তাদের খুব সহজেই সেটা তাদের ব্রেনের মধ্যে গ্রহণযোগ্যতা বাড়ে, ফলে তারা খুব তাড়াতাড়ি শেখে। আবার এখানে আরেকটা সুবিধা যেটা পাই আমরা তার পরবর্তীকালে তার একটা মূল্যায়নও করতে পারি, যেটা পড়া হলো তার উপরেই কিছু প্রশ্ন এখানে আমরা আপলোড করে রেখেছি, যেটা সঙ্গে সঙ্গে দেখানো হলে ছেলেরা উত্তর দেয় এবং তারা সেই মূল্যায়ন পদ্ধতিটাও কিছুটা সুবিধা হয়, যা তারা শিখলো তাদের আউটকামটাও বোঝা যায়। আমি তপন ভট্টাচার্য, বহরবাড়ি। আমি স্কুলের কেয়ারটেকার, স্কুলের ক্যান্টিন চালাই এবং যাবতীয় কাজকর্ম, দরজা খোলা করা বন্ধ করা, যাবতীয় যা কাজ আছে সেই কাজকর্ম আমি করি, সব স্কুলের দেখভাল সব আমার। আচ্ছা, এতক্ষণ ধরে যতগুলো ভিডিও তুললাম আমার সাথে এ ছিল, আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, এও স্কুলের ছাত্র। তো নামটা বলে দে। সৌমিক ঘোষ, ক্লাস 10-এ পড়ে।